জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব শনিদেবের যে মহা পরিবর্তন, রাশি পরিবর্তন করবেন শনিদেব 29শে মার্চ এবং মীন রাশিতে যাবেন বৃহস্পতির ঘরে। সেই পরিবর্তনের কেমন এফেক্ট পড়বে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটা স্কিপ না করে শুনবেন, সঙ্গে থাকবেন। শুরুতেই বলবো যে মীন রাশিতে শনিদেব প্রবেশ করবেন এবং এটি হচ্ছে বৃশ্চিক রাশির ৫ নম্বর হাউস। তো এই ৫ নম্বর হাউসে যখন শনিদেব প্রবেশ করবেন, এটি মিত্র রাশি না হলেও সমরাশি, অর্থাৎ শত্রু রাশি নয় শনিদেবের। তো এই ৫ নম্বর রাশিতে প্রবেশ করার ফলে কী ফলাফল আপনাদেরকে দেবে, যেমন যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের এই ২.৫ বছর ধরে সময়টা মোটামুটি ভালো উন্নতি রয়েছে পড়াশোনায়, এবং আপনাদের কিন্তু যে কোনো এক্সামের জন্য আপনারা যদি পরিশ্রম প্রয়াস করেন ঠিক মতন, অর্থাৎ শনিদেব পরিশ্রমের দেবতা, ন্যায়ের দেবতা, তাহলে আপনারা প্রভূত সাফল্য পাবেন এবং কম্পিটিশনের জন্য, এক্সামের জন্য, পড়াশোনার উন্নতির জন্য এই ২.৫ বছর ধরে শনিদেব আপনাদের ভালো ফলাফল দেবেন। বৃহস্পতির ঘরে শনিদেব, তো সুতরাং আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে। এই ৫ নম্বর হাউস থেকে লাভ রিলেশন, প্রেম ভালোবাসাও বিচার করা হয়। তো সুতরাং যাদের এই বর্তমান স্থিতিতে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সম্পর্কের অবনতি হয়েছে, তাদেরও কিন্তু পুনরায় সম্পর্কে উন্নতি হবে। তবে হ্যাঁ, শনিদেব ধীরগতির প্ল্যানেট, ধীরে ধীরে হবে। পুরনো প্রেম ফেরত আসতে পারে, নতুন করে কিন্তু আপনারা ধীরে ধীরে প্রেমে সাফল্য পেতে পারেন। এবং যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, পুরনো সময় ধরে সফলতা পাচ্ছেন না, তারা কিন্তু এই দীর্ঘ সময় অর্থাৎ ২.৫ বছরের মধ্যে অবশ্যই সফলতা পাবেন। আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু পজিটিভ ফলাফল আপনাদের শনিদেব দেবেন এই ২.৫ বছরে। এবং আপনারা আপনাদের সন্তানদের প্রতি একটু এফর্ট দিলে, যারা আপনাদের সন্তান রয়েছেন তারাও কিন্তু এমন কিছু করতে পারবেন ধীরে ধীরে, যাতে আপনাদের সম্মান বৃদ্ধি হবে, মুখ উজ্জ্বল হবে। তো সুতরাং শনিদেব এই রিলেটেড কিন্তু ভালো ফলাফল আপনাদেরকে দেবেন। তার সাথে মাঝে মাঝে কিন্তু পেট এবং পিঠের টুকটাক সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শনিদেবের স্থিতি, বৃহস্পতির স্থিতি খারাপ, দশান্ত দশা খারাপ, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কিন্তু এই সমস্ত কিছু রিলেটেড কিন্তু টুকটাক বাধা বা সমস্যা হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। বাকি সকলের জন্য বলবো যে আপনারা সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা এই সমস্ত রিলেটেড কিন্তু পজিটিভ ফলাফল পাবেন। এরপরে শনিদেব প্রথম যে দৃষ্টি দেবেন আপনাদের ৭ নম্বর হাউসে। এটি আবার শুক্রদেবের হাউস, শনিদেবের মিত্র রাশি। তো সুতরাং এই ৭ নম্বর হাউস থেকে কিন্তু বিবাহিত জীবন প্রধান বিচার করা হয়। স্বামী স্ত্রীর সম্পর্কও ধীরে ধীরে উন্নত হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের খুব অবনতি হয়েছে, তাদেরও কিন্তু শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে যে দৃষ্টি শনিদেব দেবেন, তাতে কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। আপনারা একে অপরকে সাহায্য করুন, হেল্প করুন, আপনাদের সম্পর্ক উন্নত করতে পারবেন এবং আপনাদের কিন্তু সুখ বৃদ্ধি হবে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হবে। তার সাথে কিন্তু আপনাদের ক্রয় বিক্রয়, অর্থাৎ যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করেন, তাদেরও কিন্তু ব্যবসায় উন্নতি হতে পারে, পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এই শনিদেবের দৃষ্টির ফলে। স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে এবং আপনারা ব্যবসায়ীরা বা স্বামী স্ত্রী নিজেরা কিছু ডিফারেন্ট কিছু করতে পারেন বা ডিফারেন্ট কিছু শুরু করতে পারেন, ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবনে, কারণ শনিদেবের দৃষ্টি শুক্রদেবের হাউসে পড়ছে। জেঠিমা যারা রয়েছেন, জেঠু, বিশেষ করে জেঠিমা, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে, তাদের দ্বারা কোনো সাহায্য বা হেল্প আপনারা পেতে পারেন এই সময়। তবে কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা বা কোমর রিলেটেড, যেমন কিডনি, লোয়ার অ্যাবডোমেন, ইউরিনাল কোনো সমস্যা, এগুলো টুকটাক কিন্তু ভোগাতে পারে এই সময় চলাকালীন। গুপ্ত অঙ্গ বা কোমরের পেছনের অংশে এইগুলোতে কিন্তু টুকটাক মাঝে মাঝে সমস্যা হতে পারে, বিশেষ করে যাদের শুক্র বা শনির স্থিতি খারাপ, দশা খারাপ চলছে, এবং তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক মনোমালিন্য বা টুকটাক সমস্যা হতে পারে। এবং জেঠিমার সঙ্গে বা ব্যবসায়িক ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসায় টুকটাক সমস্যা হতে পারে, যাদের কিন্তু নেগেটিভ রয়েছে বৃহস্পতি বা শনি ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে, দশা খারাপ চলছে। বাকি সকলদের জন্য বলবো যে স্বামী স্ত্রী এবং ক্রয় বিক্রয়, ব্যবসায়ী যারা রয়েছেন, পার্টনারশিপ ব্যবসা, জেঠিমার সঙ্গে সম্পর্ক উন্নতি, এগুলো কিন্তু ভালো হবে, পজিটিভভাবে উন্নতি হবে আপনাদের শনিদেবের দৃষ্টি 11th হাউসে পড়ছে এবং এটি বুধের হাউস, এটিও কিন্তু শনিদেবের মিত্রের হাউস। তো সুতরাং 11th হাউস মানে কিন্তু লাভের হাউস, সাকসেসের হাউস। আপনারা পরিশ্রম করুন, প্রয়াস করুন। শনিদেব আগেই বলেছি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। তো সুতরাং আপনাদের লাভ বৃদ্ধি হবে, আপনারা সাকসেস পাবেন। পুরনো সময় ধরে ব্যবসায় হোক, পড়াশোনার কোনো ক্ষেত্রে হোক, সরকারি বেসরকারি চাকরিতে প্রমোশন পদোন্নতির জন্য হোক, যে
কর্ম করে বা এফার্ট দিয়ে আপনারা মন মতন সাকসেস পাচ্ছিলেন না, এই 2.5 বছর সময়কালে কিন্তু সেগুলো অ্যাচিভ করতে পারবেন। সাকসেস হবে আপনাদের এবং লাভ বৃদ্ধি হবে। আপনারা যানবাহন ক্রয় করতে পারেন এবং সুখ বৃদ্ধি হবে। আপনাদের বন্ধু মিত্র যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু ধীরে ধীরে সম্পর্ক উন্নত হবে। আপনাদের জামাই যারা রয়েছেন এবং পুত্রবধূ যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তারা আপনাদের কেয়ার করবে, তাদের দ্বারা কোনো সাহায্য পেতে পারেন। তার সাথে বলবো যে ডান হাত, গলা এই রিলেটেড কিন্তু টুকটাক মাঝে মাঝে কোনো সমস্যা হতে পারে। শনিদেবের লাস্ট দৃষ্টি 2 নম্বর হাউসে পড়ছে। এই হাউসে আরেকটা গ্রহ কথা বলবো, দেবগুরু বৃহস্পতির গ্রহ। এই ঘরটিও দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দেবেন। 2 নম্বর হাউসটি কিন্তু অর্থ ভাব, ধনভাব। এই ভাবে দৃষ্টির ফলে আপনাদের অর্থ বৃদ্ধি হবে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে পারে। যা উপার্জন করছেন তা কিন্তু চেষ্টা করলে মনের মতন সঞ্চয় করতে পারবেন। ধীরে ধীরে অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো হবে এবং তার সাথে কিন্তু কুটুম্ব, আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে মুখের বাণীর দ্বারা, কথার দ্বারা আপনাদের সম্পর্ক উন্নত করতে পারবেন। সম্পর্ক ভালো হবে। তবে হ্যাঁ, আগেও বলেছি শনিদেব দীর্ঘদিন প্ল্যানেট ধীরে ধীরে হবে। এই পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেন। শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি উভয়ের দৃষ্টিতে কিন্তু এই 2 নম্বর হাউসে আপনারা প্রভূত লাভবান হবেন। অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে কিন্তু আপনাদের ভালো হবে। তার সাথে বলবো যে চোখ, কণ্ঠ, নাক এই রিলেটেড কিন্তু টুকটাক সমস্যা ভোগাতে পারে। তবে যাদের দেবগুরু বৃহস্পতি ও শনির স্থিতি খারাপ, ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দশা খুব খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে হতে পারে। চোখ, গলা, কণ্ঠ বা নাক এই রিলেটেড কিছু সমস্যা মাঝে মাঝে ভোগাতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, আপনারা মাসে একদিন, যদি সম্ভব হয় প্রত্যেক মঙ্গলবার, সপ্তাহে একদিন বজরংবলী মন্দিরে যান। আপনাদের লর্ড হচ্ছে মঙ্গলদেব। বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিন। বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন। তার সাথে শনিদেবের মন্দিরে মাসে যে কোনো একদিন গিয়ে পুজো দিতে পারেন। বাড়িতে বা ছাদে কালো কাক যদি এলাকা থাকে তাদেরকে প্রত্যহ কিছু খাবার খান। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, এটি শনিদেবের বীজ মন্ত্র। এটি 108 বার করে করগুণে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 1 মিনিট 2 মিনিট করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।